রাধে রাধে এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে আছেন খুব ভালো। আর আমি আপনাদের সাথে রয়েছি প্রীতম। বন্ধুরা, আজ আমি দেখাতে চলেছি একটা ইউনিক টাইপের জিনিস। ইউনিক বলা ভুল, তবে খুব ছোটোবেলায় আমরা এই জিনিসগুলো দেখে থাকতাম। বিশেষ করে 80s 90s-এর যে বাচ্চারা রয়েছে তারা এগুলো বেশি করে দেখতো, কিন্তু এখনকার দিনে এই জিনিসটা খুবই বিরল, খুব কম দেখা যায়, খুব কম জায়গায় হয়ে থাকে। তবে আজ দেখাতে চলেছি পুতুল নাচ। হ্যাঁ, এই পুতুল নাচ খুবই ফেমাস, খুবই জনপ্রিয় একটা জিনিস, যেটা আমরা খুব ছোটোবেলায় দেখে থাকতাম, কিন্তু এখনও হয় গ্রাম্য এলাকাগুলোতে। তবে আজ আমি আমাদের এখানে পুতুল নাচ হচ্ছিল, আর আমি সেটা কভার করি, সেটা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। সো কন্টিনিউ দেখতে থাকুন, আশা রাখি বেশ ভালো লাগবে। আজ 3 দিন জ্বরে পড়ে আছে একমাত্র ছোট বোন আমার কাজে নেই, তার পেটে আমি দিতে পারছি না, সুন্দর কেশগুলো দিতে পারছি না একটু তৈল। মানুষের দুয়ারে ধরে ঘুরে বেড়াচ্ছি, কোথাও এক মুঠো ভিক্ষা আমি পেলাম না। যদি কিছু ভিক্ষা পেতাম তাই দিয়ে আমার বোনটার ক্ষুধা আমি মেটাতাম। যাই দেখি রাজবাড়ির দিকে অসুস্থ বোনের মুখে কিছু তুলে দিতে পারি কিনা। যেখানে যাই শুধু ভিখারি ভিখারি, সেটা ভিখারিদের জ্বালায় আর সহ্য করতে পারছি না। বাবু বাড়িতে আছেন? আমার এই ছোট্ট বোনটা 3 দিন হলো তার মুখে কোনো অন্ন তুলে দিতে পারছি না, আমাকে দয়া করে কিছু ভিক্ষা দিন বাবু। ভিক্ষা? আমি তোকে ভিক্ষা দেবো, তোর এমন এত টাকা তোকে দেবো, কোনোদিন তোর ভিক্ষা করতে হবে না, কিন্তু বিনিময়ে তোকে একটা জিনিস দিতে হবে। বলুন বাবু। আমার বোনের সুখের জন্য আমি সবকিছু করতে পারি, এমন কিছু নয়, মানে শুধু একটা রাতের জন্য তোর বোনটাকে তুই আমার হাতে তুলে দিবি। বাবু, আপনি কি বলছেন? আপনার যদি বিভিন্ন কারো হাতে তুলে দিতে, আপনি মানুষ না আপনি পশু? বললে বেটা ছোট থেকে বাচ্চা, তবে তোকে এমন শিক্ষা দেব আমি তোর সতীত্ব নষ্ট করে দেব। আমার কাছে আজ আমি ভালো করে তোর মুখে কলম করে সাপ পাঠিয়ে দেবো। অজ্ঞান হয়ে গেছে না, এখানে বিলম্ব করা উচিত নয়, এক্ষুনি আমি এখান থেকে সরে পড়ি। কাকিনি কোথায় গেল বোন আমার? কাকিনি নিশ্চয় ওই সেনাপতি চন্দ্রশেখর আমার বোনটাকে অত্যাচার করে বেড়ে ফেলেছে। হে ভগবান, তুমি কি করলে ওরে বোন, দাদা হয়ে আমি তোকে রক্ষা করতে পারলাম না। ওরে বোন, আমি তোকে স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমি মানুষের দুয়ারে ভিক্ষা চাইব না। আজ থেকে আমি কালো রং পরিবর্তন করি, আজ থেকে আমি হলাম কালুয়া ডাকাত। দেশে যত ধনী ব্যক্তি বড় লোক আছে প্রত্যেকের বুকে ছুরি দেখিয়ে আমি টাকা পয়সা সম্পদ লুট করে আমি গরিব মানুষের হাতে তুলে দেবো, কিন্তু তার আগে তোকে আমি সৎকার করতে নিয়ে যাবো। চলো, তারপরে শুরু হবে আমার কর্তব্য। একমাত্র পুত্র আমার যুবরাজ কাঞ্চন কুমার, সে এখনো পারদর্শী হয়েছে যুদ্ধ বিদ্যায়। এবার সুন্দর দেখে রাজকন্যা এনে তাকে বিবাহ দিয়ে রাজ সিংহাসনে তাকে পণ করতে পারলেই বাকি জীবনটা আমি ছুটি নিতে পারবো। পিতা প্রণাম, তব চরণে পিতা। দীর্ঘজীবী হও যুবরাজ কাঞ্চন কুমার। কি বলবে? বাবা, আমি মৃগ শিকার করতে আমি অরণ্যে যাব। মৃগ শিকার করবে? বাহ, অতি উত্তম, চমৎকার। রাজপুত্র তুমি হরিণ শিকার করাই তোমার কর্তব্য। যাইব শিকারে ওর পিতা গো, আমার দাদা সেনাপতি চন্দ্রশেখর। বাহ, কোথায় সেনাপতি চন্দ্রশেখর?
স্মরণ করেছেন। হ্যাঁ চন্দ্রশেখর, আমি তোমাকে পুত্র স্নেহ মানুষ করেছি পথ থেকে তুলে নিয়ে, তাই আমার নিজ পুত্র যুবরাজ কাঞ্চন কুমার যাবে মৃগ শিকার করতে গভীর বনে। তুমি তার দেহরক্ষী হয়ে তাকে অনুসরণ করবে। তাই হবে মহারাজ, আমি থাকতে যুবরাজ কাঞ্চনের গায়ে একটি কাঁটার আচরণ লাগতে দেবো না। তাহলে আমরা এখন আসি। হ্যাঁ, এবার তোমরা আসতে পারো। প্রণাম চরণে পিতা। হ্যাঁ, সবসময় ভগবানের নাম মুখে রাখবে, তিনিই তোমাদের আপদ বিপদে রক্ষা করবেন। কেমন? এইবার আয় কাঞ্চন, চলে আমরা গভীর বনের মধ্যে যাবো, সোনার হরিণ শিকার করে পিতার সম্মুখে নিয়ে যাবো। হ্যাঁ ভাই, আয়। দেখি কাঞ্চন, পড়ে গেলি কেন? দাদা, আমার প্রচন্ড জল পিপাসা পেয়েছি দাদা, আমাকে একটু জল এনে দাও, নইলে আমার প্রাণ পারবে না। ওরে ভাই কাঞ্চন, এই গভীর বনের মধ্যে জল কোথায় পাবো? জল আমার চাই দাদা। আচ্ছা ভাই, অদূরে চল দেখি আশেপাশের নিকটে কোথাও জল পাই কিনা। চল একটু কষ্ট করে এসো দাদা। আমি কি তোমার ভক্তিতে ভক্তির বাঁধনে বাঁধতে পারিনি? কেন তুমি আমাকে দেখা দিচ্ছ না মা? কেন তুই আমাকে ডেকেছিস? তোর ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি। বল মা পুষ্প, তুই আমার কাছ থেকে বরদান চেয়ে। হ্যাঁ মা, আমি তোমার কাছ থেকে বরদান নেব। আমার পিতা আমার জন্য সাম্বসভা করেছে মা, তুমি বলে দাও মা, ওই রাজন্য বর্গদের মধ্যে আমি স্বামী রূপে কাকে বেছে নেব? শোন মা, আগামীকাল সূর্যোদয়ের পূর্বে প্রথম দর্শন করবি, সেই পুরুষই হবে তোর জীবনের সঙ্গী। তার গলায় তুই বরমাল্য পরিয়ে দিবি, তাতে তুই সুখী হবি। মা, তোমার আদেশ আমি মাথায় তুলে নিলাম, তবে আদেশ ছিল ধার্য মা। আচ্ছা, যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমি তোকে সকল বিপদ থেকে রক্ষা করবো। কেমন? যা মা, এখন আমি আসি। তাই হবে মা, আগামীকাল সূর্যোদয়ের পূর্বে যে পুরুষের মুখ আমি প্রথম দর্শন করব, তার মানে আমি বরমাল্য পরিয়ে তবে আমি স্বামীর পুত্র বরণ করে নেব। দুষ্ট কোকিল বলছে, বউ কথা কাও, বউ কথা কাও। আবার বলছে তোর ছেলে হোক পাজি কঠিন। তুই বলছিস তোর ছেলে হোক, আমার এখন বিয়ে হয়নি, আমার কি করে ছেলে হবে না? কি সুন্দর মধুর সুরে পাখিটা গান গাইছে। কে আমার সম্মুখে দাঁড়িয়ে আছে? সুন্দরী, আমাকে একটু জল দেবে সুন্দরী? কে তুমি? কোথা থেকে এসেছি অরণ্যের মধ্যে? আমি সিন্ধু রাজ্য থেকে, আমি মৃগ শিকার করতে এই বনে এসেছি। আমি বড় তৃষ্ণার্থ, আমাকে একটু জল দিয়ে আমার জীবন বাঁচাও। জল আমি তোমাকে দিতে পারি, তোমার করুণা পরিচয় আমাকে দাও।
আমি শোনো, সিন্ধুর রাজ্যে জন্ম গো হয় গো সিন্ধুর রাজ্যে পিতার নামটি সিন্ধু রাজা হয় গো কাঞ্চন আমার নাম। পিতার নামটি সিন্ধু রাজা গো কাঞ্চন আমার নাম। সিন্ধু রাজ্য বর্তমান রাজ্য সেই রাজ্যের রাজকুমার বাহ, দেখো পুষ্প, প্রথম দেখাই তুমি আমার মন ও প্রাণ কেড়ে নিয়েছো তোমার ওই হরিণী কালো চোখে। আমাকে প্রেমের মাতাল করেছো পুষ্প, আমি তোমাকে আপন করে কাছে পেতে চাই। তা কি করে হয় কুমার? কিন্তু আগে আমাকে জল দাও। আমি তোমাকে জল দিতে পারি, তো দাঁড়াও। কই দাও, বিলম্ব করছো কেন? জল আমি তোমাকে দিতে পারি, কিন্তু তৃষ্ণার্থকে জল দেবে আবার কিন্তু কেন? আরে শোনো, তুমি নতুন প্রেমের নাগরি, তুমি আমার প্রেমের পূজারি। তুমি নতুন প্রেমের নাগরি, আমি তোমার প্রেমের পূজারি। আমি হলো আমাদের এবারের মতো দেখা হয়ে, কিন্তু তুমি শিকার পেয়েছো? হ্যাঁ, আমি সারা বছর ঘুরে ঘুরে আমি হরিণে দেখা পাইনি, তবে পেয়েছি এখন। তখন আমাকে বান মারো। হ্যাঁ, আমি হরিণের বুকে বান মারবো? মারো না। আমি বান গেছি সব ভুলে, কি বান মারবো হরিণের বুকে। আমি বান গেছি সব ভুলে, কি বান মারবো তোমার ওই বুকে। গলায় বরমাল্য করে দিচ্ছি, কিন্তু তোমার পিতা মাতা মেনে নেবে তো? দেখো পুষ্প, আমার পিতা জীবনে আমার কোনো চাওয়া, আমার কোনো পাওয়া অভাব রাখেনি। আমি যা চেয়েছি পিতা আমাকে তাই দিয়েছে। আমি তোমাকে জীবনের সঙ্গী করে আমার রানী করে মহলে নিয়ে যাব। আমার পিতা দেখি তোমাকে খুব খুশি হবে। কিন্তু তোমার মা? আমার মা হয় তোমার বিরোধিতা করবে, কারণ আমার গর্ভধারিণী মা আমাকে 6 মাস বয়সে রেখে চলে গেছে। তাই হয়তো মা একটু কটূক্তি তোমার প্রতি করবে, কিন্তু আমার পিতা সম্পূর্ণ সহায় করবে তোমার। আমি এখানে এসেছি, চলায় ওকে। কে ওই নারী? দাদা, জল পান করতে শেষ সময় দেখা হয়েছে, ওকে আমি অর্ধাঙ্গিনী রূপে আমি গ্রহণ করেছি দাদা। ও বরমাল্য আমাকে পরিয়ে দিয়েছে। কি বলছিস তুই? ঠিকানা নেই, জানা নেই, শোনা নেই, কোথায় বাড়ি, কে নাম, কার কন্যা? দাদা, ওই রাজকন্যা, বিষ্ণু রাজ্যের একমাত্র কন্যা পুষ্প, রাজকন্যা। হ্যাঁ দাদা, বেশ, যা করেছিস ভালোই করেছিস ভাই। তাহলে চল, মহারাজ হয়তো অস্থির হয়ে পড়েছে, বিলম্ব না করে পুষ্পকে আমাদের সঙ্গে নিয়ে চল। এসো পুষ্প। একমাত্র কন্যা আমার পুষ্পমালা, সে এখন উপযুক্ত হয়েছে। এবার সুন্দর রাজপাত্র দেখে তার বিবাহ দিতে পারলেই আমি একটু শান্তি পেতাম, কিন্তু কত রাজন্য বর্গ দেখিয়েছি, কোন রাজপুত্রকে আমার মেয়ে পছন্দ করছে না। তাই আজ করেছি তার স্বয়ংবর সবার আয়োজন, নিমন্ত্রিত হয়েছে রাজন্য বর্গ। ওহে যুবরাজগণ, এক একেই তোমরা সব চলে এসো। মা পুষ্প, বরমাল্য নিয়ে এসো মা।
দেখো কত রাজন্য বর্গ নিমন্ত্রিত হয়েছে। এই রাজপুত্রদের মধ্যে তোমার যাকে পছন্দ তাকে তুমি মালা পরিয়ে দাও, তাকে আমি জামাতা বলে স্বীকার করে নেবো মাগো। এই রাজকুমারী, আমি মুক্তা বলি রাজপুত্র, ওই মালাটা তুমি আমার গলায় পরিয়ে দাও। ওকে পরদেশী কোথায় আছো তুমি হারালে বাসি দেখা দাও তুমি রাজকুমারী, আমি সূর্যনগরের রাজপুত্র, ওই মালাটি তুমি আমার গলায় পরিয়ে দাও। না রাজকুমারী, মালাটি তুমি আমার গলায় পরিয়ে দাও। এই কি রাজকন্যা? মহারাজ, আপনার উপযুক্ত পাত্র। ঠিক এইভাবে ডেকে নিয়ে আমাদের অপমান না করলেই পারতে। পুষ্পমালা, সকলের মধ্যে তুমি আমার উঁচু মাথা নিচু করে দিয়েছ, আমার মুখে চুন কালি লেপন করেছ, যাকে আমি আমন্ত্রণ করে এনেছি তাদেরকে অপমান করেছ। তাই আমি তোমার ওই মুখ দেখতে চাই না। তুমি এই মুহূর্তে ওই বড় মাসিটাকে নিয়ে আমার রাজ্য থেকে তুমি দৌড় হয়ে যাও। করো না পুষ্প, তোমার পিতা তাড়িয়ে দিয়েছে তাতে কি হয়েছে? আমার পিতার রাজ্য আছে, সুসম্মানে আমি তোমার স্ত্রী রূপে আমার রাজরানী করে আমি নিয়ে যাবো আমার সিন্ধু রাজ্যে। চলে এসো। দেখতে দেখতে 3 দিবস গত হয়ে গেল। আমার পুত্র কাঞ্চন কুমার সেনাপতি চন্দ্রসেনকে পাঠিয়েছি মৃগ শিকার করবার জন্য অরণ্যে, কিন্তু এখনো ফিরে এলো না কেন? জানি না তারা কোনো সংকটে আছে নাকি। হে ভগবান কৃষ্ণ গোপাল, তুমি আমার কাঞ্চনকে ভালো ভালো আমার কাছে ফিরিয়ে দাও। মহারাজ, মহারাজ, এটি চন্দ্রশেখর, তুমি এখন আমার প্রাণের পুত্র আমার যুবরাজ কাঞ্চন কোথায়? না মহারাজ, উত্তেজিত হওয়ার কিচ্ছু নেই। আনন্দের সংবাদ, আনন্দের সংবাদ। সোনার হরিণ শিকার করে নিচ্ছে বুঝি? হ্যাঁ মহারাজ, স্বর্ণ হরিণ শিকার করে নিচ্ছে আপনার পুত্র যুবরাজ কাঞ্চন কুমার। বিষ্ণু রাজ্যের একমাত্র কন্যা পুষ্পমালাকে বিবাহ করে সঙ্গে করে কাঞ্চন নিয়ে আসতো। কি বললে যে কাজ আমি করতে পারতাম না সেই কাজে তুমি করেছ। আমি ভীষণ ভীষণ সুখী হয়েছি চন্দ্রশেখর। ডাকো ডাকো আমার পুত্র কাঞ্চন কুমারকে। কাঞ্চন ভাই, পুষ্পকে নিয়ে এখানে আয়, পিতার আশীর্বাদ চেয়ে নেই। প্রণাম চরণে পিতা। আশীর্বাদ করুন পিতা। আশীর্বাদ করি মা, তুমি সুখী হও যুবরাজ কাঞ্চন। আমি ভগবানকে ডেকে ডেকে বলি তোদের টুটু জীবন ফলে আর ফুলে ভরে উঠুক, ফলে আর ফুলে ভরে উঠুক। এই কি আছিস মহারানী? এই মুহূর্তে বরণডালা সাজিয়ে নিয়ে এসো। দেখো যুবরাজ কাঞ্চন কুমার মা লক্ষ্মীকে নিয়ে এসেছে। বরণ করে আশীর্বাদ করে মাকে ঘরে তুলে নাও রানী। কি ব্যাপার, এত আনন্দ উল্লাস কিসের জন্য মহারাজ? ওই দেখো রানী, যুবরাজ কাঞ্চন কুমার মা লক্ষ্মীকে বিবাহ করে সারা রাজ্য আলো করেছে। মাকে আশীর্বাদ করো যুবরাজ। প্রণাম চরণে। প্রণাম নেন মা। আশীর্বাদ করতে মানে হয়ে গেছে। একই রানী, গৃহবধূকে তুমি আশীর্বাদ করলে না, বরণ করে ঘরে তুলে নাও। ঠিক আছে ঠিক আছে, আমি বারণ করে নিয়ে যাচ্ছি। এসো বৌমা, আমি তোমাকে বারণ করে ঘরের লক্ষ্মী করে নিয়ে যাচ্ছি। চলো মা। যুবরাজ কাঞ্চন আমরা সুখের সংসার করতে পারি। পুষ্প, এটি তুমি এসেছ? হ্যাঁ, তোমার জন্য মনটা ছটফট করছিল, তাই একটিবার ছুটে এলাম তোমার সঙ্গে দেখা করতে। আজ আমাদের শুভ রাত। এই রাতে আমি তোমার প্রাণ ভরে ভালোবাসবো।
তা আমি কিছুতেই হতে দেবো না। যেমন করে হোক ছালে বলে ছালে আমি কাঞ্চনকে সারা জীবনের জন্য বনবাসে নির্বাসিত করবো। তারপর আমার একমাত্র তোদের সন্তান অমলকে রাজ সিংহাসনে বসাবো। এই কে আছিস সেনাপতি চন্দ্রশেখরকে পাঠিয়ে দেবো। মহারানী, আমাকে স্মরণ করেছেন আপনি? আপনি না বলো তুমি। কি বললেন তুমি? হ্যাঁ সেনাপতি, ওই বৃদ্ধ রাজাকে আমার ভালো লাগে না, আমাকে শান্তি দিতে পারে না। এই মহলে যখন প্রথম রানী হয়ে এসেছি। ও, আমার এতটুকু দুঃখ হবে না, বলে আমাকে কি করতে হবে? আমি অসত্য সাধন করবো। তোমার মতো লাবণ্যময় নারীকে পেতে হলে যে কোনো পুরুষ যা কিছু তাই করতে পারে। বলো আমাকে কি করতে হবে? এমন কিছু নয়, আমি ছলনা না করে যুবরাজ কাঞ্চন কুমারকে সারা জীবনের জন্য বনবাসে নির্বাসিত করবো। বিনিময়ে শুধু তুমি বলবে হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি। বেশ, তবে তাই হবে। তুমি কাঞ্চনকে আমার কাছে পাঠিয়ে দাও, কেমন? আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। মা, মা তুমি আমাকে ডেকেছো? কি করছে তোমার মা? আমার বুকে ব্যথা উঠেছে রে, সেই পুরনো ব্যথা। তাহলে আমি বাবাকে ডেকে পাঠাচ্ছি। না, তার আমার এখন বয়স হয়েছে, এখন বিশ্রাম নিচ্ছে। তাহলে আমি রাজবর্তকে ডেকে পাঠাচ্ছি। না, কাউকে ডাকতে হবে না, আমি সহ্য করতে পারছি না বাবা। তা আমি কি করবো মা গো? এই বাবা, তুই আমার বুকটায় হাত দিয়ে একটু মালিশ করে দে না। তুমি কি বলছো মা? আমি কেন লজ্জা পাচ্ছিস? মা, আমি তোর মা, তুই আমার সন্তান। তুই চাস না তোর সামনে তোর মা ছটফট করছে? মা গো, তাই বলে কোনো লজ্জা নেই, একটু মালিশ করে দে না বাবা। ঠিক আছে মা, আমি তাই দিচ্ছি মা গো। আর একটু জোরে জোরে মালিশ করে দে বাবা, বুকের বড় বাবা। ভালো লাগছে এখন একটু মা? ভালো লাগছে, আর একটু জোরে জোরে মালিশ করে দে। কাঞ্চন, দাদা দাদা তুমি এখানে এসেছ? ছি 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 ছি, নিজের মা নয় কিন্তু মায়ের যে যাকে মা বলে ডেকেছিস তার সঙ্গে তুই ছি ছি ছি। মা, সেনাপতি দাদা কি বলছিস? চুপ কর। তোর এই পাপ মুখে দিয়ে আমাকে মা বলে ডাকবি না। মা গো, তুমি কি বলছো মা? তুমি তো বললে। দুষ্ট, তোরা কারে কলঙ্কিত হয়? মায়ের ইজ্জত নিতে এসেছিস তুই? এই কে আছিস? মারাকে পাঠিয়ে দে। আমি পাঠিয়ে দিচ্ছি। মহারাজ, এদিকে আসুন মহারাজ। সেনাপতি চন্দ্রশেখর, কি হয়েছে? একে রানী, তোমার ওই ভয়ঙ্কর রূপ। মহারাজ, বলতে আমার লজ্জা হচ্ছে। বলো কি হয়েছে? মাগো, পিতার কাছে তুমি ওই কথা বলো না মা, পিতার কাছে তুমি ওই কথা বলো না মা। তার থেকে তুমি আমার গলা টিপে মেরে ফেলো মা। রানী, কি হয়েছে আমাকে সত্য করে বলো। বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই রাখলাম। মানে যতটা পারবেন খুব 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 শেয়ার করুন, আর লাইক অবশ্যই করবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো এই পুতুল নাচ আপনাদের। দেখা হচ্ছে পার্ট 2 নিয়ে খুব তাড়াতাড়ি। সো ততক্ষণ আপনার সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।